ঈদ, কোরবানি ঈদ আসে বা কোনো এরকম কোনো একটা ভালো কিছু কেনার জন্য ছেলে মেয়ে বলে, যেমন গোস্ত কেনার জন্য বলে এবং ভালো কিছু কেনার জন্য বলে, তখন কিন্তু দিতে পারি না। না দেওয়ার কারণে আমাদের মনে অনেক কষ্ট মনে, আমাদের সন্তানদেরকে আমরা খাওয়াইতে পারি না, পিন্ধাইতে পারি না। আমরা ছেলেদেরকে, বাচ্চারা বলে যে বাবা আমরা গোস্ত খাবো, আমরা কাপড় চোপড় কিনবো, ভালো ভালো জিনিস পিন্ধার জন্য, খাওয়ার জন্য তারা চেষ্টা মানে আমাকে বলে, কিন্তু আমি পারি না দিতে, ভালো করে দিতে পারি না, কারণ টাকার কারণে তাদেরকে খাওয়াইতে পারি না এবং কাপড় চোপড় পিন্ধাইতে পারি না। অনেক কষ্টের ভিতরে জীবনযাপন করি। তখন মাত্র এখনো ৩,৩০০ টাকা বেতন, ৩,০০০ টাকায় তার হলে আপনারা বোঝেন যে শিক্ষক দেশের কারিগর, জাতির উন্নয়ন। কারণ কি দেখেন, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, চৌধুরী থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই শিক্ষকের যেতে হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই শিক্ষকের হাত ধরেই তারা আজকে দেশ এবং জাতিকে উন্নতি করছে। আর আজকে সেই শিক্ষক অবহেলিত, মাঠে মাঠে আজকে দাঁড়াতে আমরা ঘুরে বেড়াচ্ছি। অদ্যাবধি আপনি বলেন ৩,৫০০ টাকা বেতনে কি আপনি কী করে একটা সংসার ধর্ম চলে? তাও আজকের থেকে 2026 সালে 2025 সালে আমাদের জুলাই থেকে এমপিও এবং জাতীয় কোনো ঘোষণা দেওয়া হবে বলে আমাদেরকে বেতন বাজেট করা হয়, কিন্তু অদ্যাবধি আমাদের সেই জুলাই থেকে এখনো পর্যন্ত সেই ৩৫০০ টাকা আমরা এখনো বেতন পাচ্ছি না। তাহলে বলেন কি করে আমাদের একটা দেশ কিভাবে শিক্ষকদেরকে সাথে কেন বলি? তো আজকে আমরা বারবার এখানে আসি, কাপড় চোপড় ধোয়ার যে, ওয়াশ করার যে পয়সা, সাবান তেল সামানের পরে হয়তো হয় না। আজকে আপনি বাংলাদেশে যেখানে একটা ন্যূনতম শ্রমিকের বেতন ঘন্টায় 100 টাকা, আর একটা শিক্ষককে 1 মাস তাকে ৩,৫০০ টাকা বেতন দেওয়া হয়, সেখানে কীভাবে চলে? দেখি আমরা শিক্ষকতা করি, হয় সরকার এটাকে মাধ্যমকে চালু করবে, তো না হয় এই ইবতদায়ী শিক্ষককে বন্ধ করে দেওয়া হোক। ৩,৫০০ আর ৩৩০০ টাকা দিয়ে একজন লোকের এক বেলা নাস্তার পয়সাও হয় না। আজকে দুঃখের সাথে বলতে হয়, যখন উৎসবের দিনগুলো আসে, আমাদের সন্তানাদিরা আমাদের সামনে দাঁড়িয়ে যখন তারা জামা চায়, টাকা চায়, কাপড় চায়, যখন তারা চোখের পানি ছেড়ে দেয়, তখন আমাদের হৃদয় কি বলে? এই ৩,৫০০ আর ৩,৩০০ টাকা দিয়ে 1 মাস কিভাবে আমরা পাঠদান করাই এবং আমাদের সংসার পরিচালনা করি? আসলে সন্তানাদি সবারই আছে, তাই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি, বউ বাচ্চাদেরকে বলে এসেছি, তোমাদের আবদার যখন রক্ষা করতে না পারি, আমাদের যে ব্যথা হয়, আমাদের এই ব্যথার সহ্য করতে পারি না। 2025-26 অর্থ বছরে 728 কোটি টাকা ইবতদায়ী মাদ্রাসা বরাদ্দ করা হয়, কিন্তু অদ্যাবধি এখনো পর্যন্ত আমাদের বেতন দেওয়া হচ্ছে না, যার কারণে আজকে আমাদের সংসার অনাহার, ছেলে মেয়ে নিয়ে আমাদের কাটাতে খুব কষ্ট হচ্ছে। আজকে 26,000 প্রাথমিক শিক্ষক সরকারি বিদ্যালয়কে সরকারিকরণ করেছে, তাদেরও বেতন ছিল 500 টাকা, ইবতদায়ী মাদ্রাসার বেতন ছিল 500 টাকা, সেখান থেকে তারা 14 সালে জাতীয়করণ করেছে। আর আজকে আমরা 25 সাল, এখন আমাদের ইবতদায়ী মাদ্রাসা অবহেলিত, আমাদের বেতন বৈষম্য, এই আবু সাঈদের মুগ্ধর বাংলায় এই বৈষম্য আসলে মেনে নেওয়া যায় না।